নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব বা আজকের সেশনটা যে টপিকটা নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম এই টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড বলতে কি বোঝাই আমরা অনেকেই ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে যে অ্যাটিটিউড এরকম, অ্যাটিটিউড ওরকম। তো অ্যাটিটিউডের কিন্তু মানেই হচ্ছে মনোভাব। তো এই অ্যাটিটিউড আর অনেকে গুলিয়ে ফেলে যে অ্যাটিটিউড আর ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কি। অ্যাটিটিউড মানেই হচ্ছে আপনি যেটা শো করছেন, আপনি যেটা বিহেভ করছি, মানে বাইরের লোক যেটা দেখছে আমাদের বিহেভিয়ার। আর ইন্টারেস্ট কি, আমার যে বিষয়ে আগ্রহটা আছে, গান শুনতে আগ্রহ আছে, ছবি আঁকতে আগ্রহ আছে, বা মোবাইলে গেম খেলতে আগ্রহ আছে, ঘুরতে বেড়াতে যেতে আগ্রহ আছে। তো ইন্টারেস্টের এরিয়াগুলো কিন্তু আলাদা আলাদা। সেরকম বিহেভিয়ার, আমরা যেটা আউটার যে বিহেভিয়ারটা আমরা যে বিহেভিয়ারটা প্রকাশ করি, এই প্রকাশের মধ্যে দিয়ে, বিহেভিয়ারের মধ্যে দিয়ে কিন্তু আপনার মনোভাব প্রকাশ পায়। আপনি কি ধরনের মানুষ বা কি ধরনের মানসিকতার মানুষ, সেটা কিন্তু আপনার এই অ্যাটিটিউড শো করার ভেতরে কিন্তু প্রকাশ পায়। কিভাবে? অ্যাটিটিউড দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। কোনো অকেশানে গেলাম, সেই অকেশানে হয়তো যাওয়ার ইচ্ছে নেই, মা হয়তো জোর করেই নিয়ে গেল, সেক্ষেত্রে বা ওই অকেশানের যে লোকগুলো আসে সেই আত্মীয় স্বজনগুলোকে আমার পছন্দ নয়। তো তারা গেলেই হয়তো নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, পড়াশোনার ব্যাপারে হোক বা লাইফস্টাইল ব্যাপারে হোক, সেগুলো আমার পছন্দ না। কিন্তু মায়ের জন্য যেতে হবে, মায়ের জন্য হয়তো গেলামও, সেক্ষেত্রে আমার প্রকাশ বা ভঙ্গিমা বা বিহেভিয়ারটা কীরকম হবে, সেখানে আমি মন থেকে যেতে চাইনি, মন থেকে যেতে চাইছি না। যে লোকগুলো আমার আশেপাশে রয়েছে তাদেরকে আমার পছন্দ নয়, সেক্ষেত্রে আপনি কীরকম ব্যবহার করবেন তাদের সাথে? কি হেসে, হ্যাঁ সৌজন্য বোধে হয়তো হেসে কিছুটা আদান প্রদান হবে, কিন্তু পুরোটাই কি আপনি ফ্রিলি তাদের সাথে গল্পগুজব করতে পারবেন? না। আপনার বিহেভিয়ারে কিন্তু বুঝিয়ে দেবে যে আপনি পছন্দ করছেন না ওই লোকগুলোকে। আপনি হয়তো প্রকাশ করতে চাইছেন না, তা সত্ত্বেও কিন্তু আপনার কিছু কিছু ব্যবহার সেখানে কিন্তু আইডেন্টিফাই করবে যে আপনি তাদের পছন্দ করছেন না। এটাই হচ্ছে অ্যাটিটিউড, এটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। আর কোথাও আপনাকে হয়তো বাড়ি থেকে যেতে দিচ্ছে না, বন্ধু বান্ধবের সাথে হয়তো সিনেমা দেখতে যাবেন বা গেট টুগেদারে যাবেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে বাড়ি থেকে যেতে দিচ্ছে না, কিন্তু একটু লাস্ট বললো এটাই কিন্তু লাস্ট, এর পরে কিন্তু পরীক্ষার পর আবার যেতে পারবে। তো আপনি সেটাতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ওই যে সিচুয়েশনটাকে কিন্তু এনজয় করবেন। প্রত্যেকটা বন্ধুর সাথে কিন্তু আপনি হেসে হেসে এবং সুন্দরভাবে সেই সময়টুকু আপনি কাটানোর চেষ্টা করবেন, হাসি ঠাট্টা মজা এগুলোর ভেতর থেকে। এগুলো হচ্ছে আপনার এক্সপ্রেশন, দ্যাট ইজ বিহেভিয়ার। আপনার পজিটিভ অ্যাটিটিউড শো করছে আপনার বিহেভিয়ার। কাজে আপনার ভেতরে কি আছে অনায়াসে কিন্তু উল্টো দিকের মানুষগুলো বুঝে যাচ্ছে আপনার ব্যবহারের ভেতর থেকে। কাজে অ্যাটিটিউডটা কিন্তু, হ্যাঁ সবসময় যে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলছি আমরা তা নয়, নেগেটিভ অ্যাটিটিউড ডেফিনেটলি আমাদের রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো কোনো জিনিসের ভেতর থেকে পজিটিভ জিনিসটাকে খুঁজে নিয়ে পজিটিভ অ্যাটিটিউডটা রাখাটাই শ্রেয়। নেগেটিভ অ্যাটিটিউড আমাদের শুধু নেগেটিভের দিকেই নিয়ে যায়, সেক্ষেত্রে উল্টো দিকের মানুষগুলো কিন্তু তাদের তো কোনো দোষ নেই, তা আপনি নেগেটিভ অ্যাটিটিউডটা শোই বা কেন করছেন? তো সেক্ষেত্রে নেগেটিভ অ্যাটিটিউড শো না করে তাদেরকে সম্মানসূচকভাবে ইগনোর বা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় বেটার। হ্যাঁ সেটাতেও হয়তো অনেকে লো ফিল করতে পারে, সেটা না শো করে আপনি পার্টিসিপেট নাই করলেন, সেখানে জাস্ট বসে থেকে হাসি ঠাট্টা না করে এমনিও তো পার্টিসিপেট করা যায়, তো সেটাই করলেন। তো অ্যাটিটিউড কিন্তু আপনার বিহেভিয়ার, কিন্তু আপনার অ্যাটিটিউড, আপনার মনের এক্সপ্রেশন হচ্ছে আপনার বিহেভিয়ার। তো অ্যাটিটিউড কীরকম রাখবেন পুরোটাই আপনার উপর। অ্যাটিটিউড ভালো থাকলে কিন্তু উল্টো দিকের লোকগুলোও কিন্তু আপনার প্রতি পজিটিভ হবে। তাই পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ মনোভাব রেখেই কিন্তু যে কোনো কাজ, যে কোনো জায়গায় যাওয়া উচিত।
তো আমার সেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।